আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সজনে ডাঁটা। তো অসময়ে সজনে ডাঁটা কীভাবে রান্না করি সেটা দেখুন। এখন কিন্তু সজনে ডাঁটার সিজন না, সিজনটা পার হয়ে গিয়েছে। তো এই সজনে ডাঁটাটা নাকি ইন্ডিয়ান। এটার কেজি হচ্ছে আপনার 150 টাকা। আর আমরা তো সিজনের সময় খাই 40-50 থেকে 60 টাকা, তার বেশি না। তো এখন নাকি 150 টাকা কেজি। যাই হোক, আসর নিয়ে এসেছে। তো আজকে এই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করি। আর তার আমি নিয়েছি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। তো রেসিপিটা দেখতে থাকুন। তো আমি প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মিক্সড করে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো আমি 5 মিনিট ঢেকে রাখার পরে খোলার পরে দেখি সেদ্ধ হয় নাই। আরও 5 মিনিট আমি ঢেকে রাখছিলাম, মোট 10 মিনিট। কথায় আছে সিজনের জিনিসের টেস্ট বেশি ভালো লাগে, আর অসিজনের জিনিস আপনার মানে আনসিজনের জিনিস মানে সিজনের জিনিসের মতো টেস্ট আসে না। তখন পানিটা শুকিয়ে শুকিয়ে আসছে। এই সময় আমি বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আগে দিলে হয় কি লেগে লেগে যায়, আর পরে দিলে জিনিসটা নরম নরম আর সুন্দর হয়। এখন আবার আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এই যে আমার সজনে ভাজি হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার চলে আসছে, একবার ইয়ামি। এখন আমি এটা প্লেটে ঢেলে নেব। তো এই যে আমার সজনে ভাজি ফাইনাল লুক। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজা লাগে এভাবে রান্না করলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।